আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি সকালে কি নাস্তা করি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। খুব সহজেই নাস্তাটা তৈরি করা যায় আর সবাই জানেন এটা কিভাবে তৈরি করা যায়। তো আমি সকালবেলায় এই নাস্তাটা সব সময় করি। তো সকালবেলায় কিছু খাবারের না থাকলে মানে সকালবেলা তো সবাই আমরা গ্রামের মানুষ পান্তা ভাতটা পছন্দ করি। তো পান্তা ভাত সবসময় থাকে না। তো ওই দিন আমি কি করি, এই নুডলসটা পাক করে আমি খাই। তো সহজেই আমি নুডলসটা পাক করতে পারি, তাই কিন্তু আমি এই জিনিসটাই বেছে নিয়েছি সকালের নাস্তার জন্য। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং ভালো যদি লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্টস করতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। চলুন, আমি যেভাবে নুডলসটা পাক করি আপনারা দেখতেই পারতেছেন, হয়তোবা আমার থেকে আপনারা অনেক ভালো জানেন কিভাবে পাকাতে হয়। সো আমি যেভাবে পারি সেটাই করতেছি। নতুন সংসার, নতুন সব কিছুই, তাই একটু নতুন করে শেখার মতো সব কিছুই শিখতেছি, জানতেছি। এবং যদি এখানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে যে এভাবে রান্না করলে ভালো হতো, তো আপনারা বলতে পারেন, আপনারা আমাকে ভুল ধরিয়ে দিতে পারেন। শেখার জন্য আমি অনেক প্রস্তুত আছি। আশা করি আপনারা আমাকে ভালোবাসা দেবেন এবং আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটার পাশে থাকবেন। সকালবেলা আমি এই নাস্তাটা করে থাকি সব সময়, কারণ সহজেই আমি এটা তৈরি করতে পারি, এজন্যই আমি এটা বেছে নিয়েছি। এখন দেখেন আমার কিন্তু এখানে নুডলসটা পাকানো হয়ে গেছে। জানি না ভিডিও করতে গেলে কেমন জানি একটু কেমন কেমন জানি হয়, কিন্তু এর আগে কিন্তু একটু ভালোই হয়। এটা মনে হয় সবার ক্ষেত্রেই হয়, আমার ক্ষেত্রেও হয়েছে। যাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ।